ব্রেক ডান্স বলে। ও বাবা, তার ডামনা বের হয়ে গেছে। না 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 না, আরে এটা নেশা হয়ে যাবে পাগলা, অনেকবার খেলে। কত করে নিচ্ছ এগুলো? কি পেন এগুলো? আবারও সবাইকে ওয়েলকাম। আমি মানসী নস্কর, নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো চলো আমরা একটু মেলায় ঘুরে আসি। আমরা যাব আর তোমাদেরকে নিয়ে যাব না, এটা হতে পারে তাই না? আমার বাড়ি থেকে খুব বেশি না হলেও 15-20 মিনিট হাঁটা রাস্তা। তো কাছে পিঠে মেলা হচ্ছে, আর করেছিল আমার বর্মশাই ছুটি। তো চলো বললে একটু চলো ঘুরু ঘুরু করে আসি। তো যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, তাও ভাবলাম চলো, দুটো পুচকো আছে, ওরাও একটু ঘুরে আসুক। তাই তোমাদের নিয়েও চলে যাচ্ছি, চলো। এই হচ্ছে আমার দুটো পুচকু, আর বর্মশাই ক্যামেরা একদম বন্দি হতে চায় না, চলে যাচ্ছে গুটগুট করে। চলো আমরাও যাই আর তোমাদেরকেও সাথে নিয়ে ঘুরে আসি, চলো। কেউ কিন্তু একদম টেনে টেনে ভিডিও দেখবে না, তাহলে মজাটাই আলাদা হয়ে যাবে না। আর ব্যস্ত যদি থাকো তাহলে আর কি বলা যায়। তো এই একদম আমি গেট থেকেই শুরু করি, চলো। তোমরা হয়তো ভাবছো কই আমার তো মুখ দেখলে না। আমার আর মুখ দেখে লাভ নেই, আমি খুব একটা সাজুগুজুও করি না, কিছুই করি না। তো দেখতেই পাচ্ছ কি উপলক্ষে মেলাটা হচ্ছে। এখানে মোটামুটি বলছে নাকি 1 মাসের মেলা হবে, তো জানি না। যারা আসতে চাও তো মেসেজ করতে পারো কিভাবে আসবে। গড়িয়া স্টেশন থেকে হার্ডলি মনে হয় 2 মিনিট 3 মিনিট হাঁটলেই তোমাদের মেলায় চলে আসতে পারবে। যারা কাছে পিঠে থাকো চলে আসতে পারো। তো অলরেডি দেখতেই পাচ্ছি আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। মেলা আছে, আর এই সব জিনিসপত্র, খেলনা, বাসনপত্র, তারপরে জিলাপি, ঘুগনি, তারপরে হচ্ছে তোমার পাঁপড়, বড়ি, খেলনা জিনিস, সাজের জিনিস, এগুলো দেখাবো না হতে পারে? চলো 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 চলো, দেখো সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখছো কত রকমের পাঁপড়, ও মাই গড। আর দেখো ডেকোরেশন করার জন্য কত রকমের গাছ, ফুল গাছ। এগুলো কিন্তু সত্যি সত্যি নয়, সবই কিন্তু আর্টিফিশিয়াল বস। এই নিয়ে বসে আছে কাকু, যা প্রচুর চুড়ি রয়েছে, টাইপ অফ ভ্যারাইটিস চুড়ি। আর এখানে হচ্ছে মজাদার খেলনা। ছোটু তো খালি বলছে মা এটা নেবো, মা ওটা নেব। তার মধ্যে দেখতেই পাচ্ছ কাপ, প্লেট, পুরো ডিনার সেটের পুরো। যার যেটা পছন্দ হবে নিয়ে নাও তো এখান থেকে। কিন্তু তোমরা তো আর ক্যামেরার মধ্যে তো এসে নিতে পারবে না। এই দেখো 30 টাকা সেল লাইভ। ওহো, কত রকমের সাজের জিনিস। আমার তো ইচ্ছে হচ্ছিলো এখানে এই ডিনার সেট প্লেটগুলো একটু কয়েকটা নিই, কিন্তু কম বেশি আছে না, তাও কিছুটা মানে কিনে ফেলেছি। বর্মশাই বললো রাখার আর জায়গা নেই। আর তোমরা তো জানো আমরা ফ্ল্যাটে থাকি,
পুরো খাঁচার মধ্যে, মানে কি বলবো, একদম জায়গা খুবই কম থাকে, যে অনেক কিছু শখের জিনিস কিনবো সেটা হয়ে ওঠে না গো। আর এই কাঁচের জিনিসগুলো দেখো, উফ, মারাত্মক লেভেলের কাঁচের জিনিসগুলো এখান থেকে নিয়েছি আমরা, কিন্তু হচ্ছে তোমার কিছু কিছু জিনিস নিয়েছি, সেটা তোমরা পরে দেখতে পাবে। কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জে সবই পেয়ে যাবে। টাইপ অফ কাপগুলো দেখো, বিভিন্ন রকমের কাপ, কত সাজের জিনিস বসেছে, একটা স্টল নয়, শুধু কত স্টল বসেছে। আর এই দেখো, এখানে চলে গেছিল আমার ছোটু। ভাবছিলাম না যাস না বেটা, যাস না, কিন্তু কে কার কথা শোনে, উনি তো যাবেই। তাই ওর বাবার টিকিট কাটতে শুরু করে দিয়েছে। যাই হোক, একটু ক্যামেরা বন্দি করেছি আমার বরকে। তো দেখতেই পাচ্ছ, এইটা চড়বে করছিল। এটা চড়তে কিন্তু ভীষণ মজা। ছোটরাই তো খেলনা চড়বে, তাই না? তার মধ্যে দেখো একটা বড়, তারাও খেলবে। ও মাই গড, তারাও কি সুন্দর চড়ছে। এই দেখো, মাত্র 30 টাকা দাও, দিয়েই চড়ে ফেলো। আমি কম বেশি করে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ তোমরা তো ঘুরবে না আমার সাথে সাথে। কালো কাপগুলো আমি রিসেন্ট জানো 4টে কালো কাপ কিনেছি, কিন্তু মেলায় গিয়ে আমার বর্মশাই বললো, দেখো দেখো কত সুন্দর সুন্দর কালো কাপ, আমরা কি কালো কিনলাম। তা চলো, কি আর করা যাবে। এই দেখো, বুড়ির চুল কারা কারা খাইছ, আমরা কিন্তু হেভি খেতাম, ভীষণ পছন্দের জিনিস। কি কেমন লাগছে মেলাটা ঘুরতে তোমাদের? তার মধ্যে চলো, ছোটু তো এখানে টিকিট কাইটা ফেলবে এবারে, এইটা নাকি চড়বে, বস তোমরা ভাবো। তাই টিকিট কেটে ফেলছে, কত 50 টাকা করে না কত করে এরকম মনে হয় বললো। এতে যে কী মজা পায় আমি নিজেও বুঝে পাচ্ছি না। যাই হোক, অনেকক্ষণ ধরে এরা খেলছেন। 50 টাকায় বাবা, তাড়াতাড়ি খেলিয়ে নামিয়ে দাও। না 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 না, এগুলো বাচ্চাদের ভীষণ মজা হয়। আমি আমার বরকে বলছিলাম, না না ছেড়ে দাও না, ওকে ওই সব চড়তে হবে না। আমার ভয় লাগছিল, কী বলো তো, যদি মুখ থুবড়ে পড়ে যায়, এরকম একটা ভয় লাগছিল। তারপরে আমার বড় পুচকু বললো, না না পড়লেও কিছু হবে না মা। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এটা তোমাদের পরিচিত না, সেই স্প্রিং রোল। তো টাকা বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। টিকিট কেটেই ওই চললো। কোন দিক থেকে যাবে? তো যারা এই গড়িয়া স্টেশন থেকে মনে করছো যে, বা নরেন্দ্রপুরে থাকো বা সোনারপুরে থাকো, মোটামুটি কাছে পিঠে যদি কেউ থাকো, তো কিভাবে মেলায় আসবে সেটা আমি বলে দিচ্ছি। তার ডামনা বের হয়ে গেছে। রেল স্টেশন গড়িয়া, নামবে, স্টেশন থেকে নেমে জাস্ট 3 মিনিট হাঁটা,
এই দেখো উঠছে, দেখো উঠছে, দেখো দেখো এইগুলো, এই ধরনের জিনিসগুলো পরে মানে চড়লে কি হয় বলো তো, ফ্রক স্টাইলের না এই মানে এগুলো পরলে না কেমন দেখতে লাগছিল, আমার খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই। এই দেখো, এই দেখো, দেখো দেখো এটা কি চড়া ভাই, দেখো এই দেখো যাচ্ছে, দেখো বাচ্চাগুলো বেশ মজা করেই খেলছিল বুঝলে। দেখো একটু তোমাদের সাথে শেয়ার করলে না আমারও একটু ভালো লাগে, তবে সত্যি কথা বলতে সব কিছু শেয়ার করতে পারি না, হয়ে ওঠে না জানো তো, তাই যতটা পারি। কি বোরিং লাগছে নাকি মেলা দেখতে দেখতে? আরে এগুলো আমরা বড়রা দেখলেই তো বোরিং লাগবে, ছোটদের দেখালেই তারা ইন্টারেস্টেড। ওই দেখো পড়ে যাচ্ছে গো মা, পড়ে যাচ্ছে, হায় রে হায় রে হায় রে হায় রে, আরেকজন আস্তে আস্তে দেখো, অমাইয়া মা অমাইয়া কি ভাই। তো এগুলো বাড়ির ছোটরা যারা আছে তাদেরকে দেখাতে হবে। এই দেখো সেই ভাইরাল পটেটো স্প্রিং রোল ভাজু ভাজু করতে আসছে। কারা কারা খাইছো গো? আমরা কিন্তু খাই না, আমার ইচ্ছা হচ্ছিল একটু একটু, কিন্তু ওই যে ব্যাটারটা গুলে রেখেছে না, আমার একদম দেখে পছন্দ হচ্ছিল না। আর সত্যি কথা কইতাছি, এইটা আমি যে লকডাউনের পরে পরে না বাইরের খাবারটা না টোটালি পুরো বন্ধ করে দিয়েছি। এই দেখো এই খেলাটা আমার চোখে পড়েছে। তো ছোটু ওখানে খেলছিল, ও তো ওটা চড়ছে, চলো আমরা এগুলো খেলেই ফেলি, আমার এগুলোর প্রতি আবার একটু মানে ইন্টারেস্ট আছে। চলো এই দেখো কারখানাটা দেখো আমার, পাঁচে কিছু নেই তাহলে 24-18 কি 35টা ফেলো। এই টোটাল বল কাউন্ট করবে তারপর, হ্যাঁ বললাম ওটাই কি, আমি একটা আন্টি খেলেছি আমি দেখেছি। 5 হলো, 5 হলো। নাও কি পেয়ে গেছিস? কি পেয়ে গেছে, পেয়ে গেছে ঝুড়ি 3 8 3 8 আর 6টা বল আছে, তুমি 6টা ফেলো। নেই নাকি? হয়নি, নাও ঠিক করে খেলো মা। 8 8 আর 2 10, তুমি খেলো পুরোটা। 6 16 একটা আছে, ও দুটো আছে, খেলো। 4 20 20 বাবা তুই কেন এরকম করলে? আমি তো বললাম 4-এ ফেলতে, আমি 4 কি করে ফেলবো? 4-এ ফেলে কত কি হতো? 24 হতো। পিং দাও আমি সবুজটা নাম আমাকে একবার খেলতে দেবে? দূর হ না দেখি এবার কিছু বলো। মার একবার হয়নি, 22 হয়েছে। 4 ওটা যেটা কাউন্ট হবে লাস্টেরটাই মেন হবে, কাউন্ট করে যেটা হয় সেটা। ভালো করবে 3 4 3 7 7
ই, একে পড়লি 7 8 ইস না তুই এটা বলে আরে ফেলো না পাগল 8 8 আর 3 8 আর 3 আর 9 10 11 11 হয়েছে 11 এবার কত বলবো 13 হয়েছে 13 নেই ও আগো বল এবার কত বলবো কত হয়েছে ওই দেখো তুমি 11 হয়েছে 11 এদের এখন বলা আছে দুটো আরেকটা ফেলে বলা দুটো আছে ও 11 কত আছে দেখে নাও কত কত প্রাইস আছে দেখে 11 হয়েছে রাজু রাজু চুপ কর 4 আরে 8 আচ্ছা 15 কত হলো দেখো কাদা তিন ফেলতে হবে। 3 ফেলতে হবে 3 তিন ফেলতে হবে না 3 তিন ফেলে এবার কত বলো বলো কত হয়েছে কত হয়েছে তুমি বলো 3 ফেলতে হবে 3 ফেললে 18 হবে 5 3 পড় 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 ভাই পড় 5 হয়নি আমি একবার খেলি এরা মানে আমি একবার খেলি খেলি না আমি খেলি যা অরেঞ্জ ওই অরেঞ্জটা খাই না ওর খেলি এটা লাল এখানে চলো কাদা চলো এখানে চলো ওই তো অরেঞ্জ এবার তুই খেল 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 আরে ওই তো অরেঞ্জটা নিয়ে খেল তার নিয়ে এখানে খেল জয় শ্রীরামের কালার নিচ্ছি কিন্তু তুমি ছয় ফেল আরে খালি ছয় ফেল অত জোরে দিলে ওরান দিবি নি এমনি আস্তে করে ছেড়ে দে ও চলে যাবে ওর মতো সোজায় দিয়ে নিয়ে ফেল 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 এইদিকে ফেল হ্যাঁ এইদিকে ফেল। খালি 2 ফেলছে 2 লাস্টের বলটা কাউন্ট করবি 3 3 6 8 হয়েছে 11 দাঁড়া এবার দাঁড়া 11 থেকে একে ফেল একে এই তো এক এই একটা ফেল সাইডে একটা হ্যাঁ সাইডে একটা আছে এবার এক ফেলতেই হবে 15 হয়েছে হয়নি তো দেখো খেললাম কিছুই পেলাম না ভীষণই মন খারাপ হয়ে গেল তবে এই ভিডিওটা অ্যাকচুয়ালি 2-3 দিন পরে পাঠাচ্ছি মানে পোস্ট করছি তো তারপরে আবার ছোটুর বাবা আবারও গেছিলো মেলাতে জানো ওরা না কি সুন্দর গিফট জিতেছে প্রাইজ জিতেছে এটা খেলে জানো আমাদের গ্রামের দিকে যখন মেলা হতো তখন আমি আমার ছোটদা আছে দুজনে বেশিরভাগ মেলায় যেতাম আর হচ্ছে আমরা দুজনে না হচ্ছে তো এই খেলবো সেই খেলবো টাকা নিয়ে খেতাম কম এই খেলবো সেই খেলবো খেলে না বাড়ি চলে আসতাম 2 ভাই বোনে তো আমাদের গ্রামের দিকের মেলাগুলোর পুরো গেট আপটা আলাদা আর এখানের মেলার মধ্যে কিন্তু সত্যি পার্থক্য আমাদের ওইদিকে মেলা হলে কি হয় বলো তো লাঠি খেলা হবে তারপরে হচ্ছে তোমার সং সেজে আসবে এইরকম সব হতো জানো আর এখানে মেলায় কি শুধু জিনিসপত্র এগুলো কম বেশি করে রয়েছে ওদিকেও থাকতো কিন্তু এখন না গ্রামের দিকে না খুব একটা মেলা হচ্ছে না কম বেশি করে সেই আগের মতো কি বলতো মানে মাঠ ফাঁকা থাকতো এখন যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে না সবার জায়গায় কম বেশি করে সবাই ঘরবাড়ি করে নিচ্ছে নাহলে কিছু না কিছু করছে তো সেই জন্য সেই ফাঁকা জায়গাটা এখন সব কমে গেছে বুঝলে যে সে আগে কত বড় মাঠ নিয়ে একটা মেলা হতো সেই জিনিসগুলো আস্তে আস্তে না কোথাও না হারিয়ে যাচ্ছে বুঝলে আমি তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি খুবই একদম প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে যেগুলো গ্রামের পুরোটাই আমি সবই কম বেশি করে জানি যেটা কি বলবো ধারণার বা আজও বিশ্বাস করবে না আমি খুব মিস করি আমার গ্রামকে কারণ এখানে কলকাতার মধ্যে কি বলতো খাও দাও নিজের কাজ করো ব্যাস আর গ্রামের ওই সব কিছুই যেন খুবই মিস করি বিশ্বাস করো এখন না যেতেও পারি না যে তা মানে যাবো বারে যাও হয়ে ওঠে না
মানে বলে না মানুষ সংসার জীবনে আরও সন্তান হয়ে যাওয়ার পর একটা দায়িত্ব চলে আসে, সংসারে দায়িত্ব চলে আসে, সব কিছু মিলেমিশে না কোথাও যেন ভারাক্রান্ত, টায়ার্ড, আর পেরে উঠি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কিছুটা শেয়ার করলাম। কি পেন ওগুলো? যাবো মায়ের বাড়ি কিছুদিন পরে, যাওয়ার ইচ্ছে আছে। ও দেখো না কী সব কেনাকাটি করছে, দেখো তোমরাই দেখো, আমি আর কি বলবো। তোমাদের ঘুরতে নিয়ে আসলাম মেলাতে, তোমরাই দেখো কি ওটা? আর কিরকম অত্যাচারী দেখো, এই কিনবে সেই কিনবে, ওই এটা সেই কালিটা যে এটা সেই জলে দিলে হয়ে যায়। হ্যাঁ, তোমাকে দেখাচ্ছিলাম না আমি। কত করে গো? এটা কি? মেলায় কম বেশি জিনিসপত্রগুলো না দেখতে ভালো লাগে। কই? এইটা কেনাকাটি করছে, ওটা ওরা দুজনেই বেশি কেনাকাটি করেছে কম বেশি করে। সেলোটেপ। কিছু কিছু অজানা জিনিস থাকে যেগুলো আমরা মেলায় গেলে জেনেও যাই, এটা কিসের জন্য, এটা কি করা হয়। ওইগুলো শুধু জলে ফেলে দেওয়ার জন্য শুধু নিবি? হ্যাঁ, তো যাই হোক, কম বেশি করে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। এই দেখো আমি এই মূর্তিটা কিনেছি জানো, সেদিনই শেয়ার করছিলাম না একটা শর্ট ভিডিওতে, যে নেল কাটারটা কোথায় গেছে, নেল কাটারও কিনে ফেললাম। আংটিগুলো দেখে আমার মনে হয়েছে কী অবস্থা, আংটি একটা পরবো, যদিও কিনে ফেলেছিলাম, এটা নয়, এগুলো কিনা মোটা মোটা চওড়া চওড়া। কি মেলায় কেমন ঘুরছো তোমরা? এই দেখো শেষ পর্যন্ত এই আংটি কিনলাম। ছোটুর হাতে কিছুতেই আংটি হচ্ছে না, কারণ উনি এত মোটা এত মোটা। এত মোটা আঙুলের আংটি পাওয়া যায়? তোমরাই বলো। দেখো না অত ছোট সাইজ হবে না, সবার জন্য নিলে ও তো কাঁদবে। হাজারবার খুঁজেও পাচ্ছি না, বেকার বেকার খালি এখানেই ওয়েস্ট করলাম টাইম। দেখো মেলা ঘুরতে যাবা খালি মোটা করলে হবে? চলো চলো বাড়ি চলো বাড়ি চলো, ওইসব দেখতে হবে না দেখতে হবে না। তাহলে মেলা কেন ঘুরতে হবে? মেলায় যাওয়া মানে এই একটা আংটি আর তোর হাতের এই একটা আংটি। এক দোকানে দুবার তিনবার করে যাবো, তাই না? তবেই তো ঠিক আছে, ব্যস্ত থাকলে মেলায় যাবো তো, ঠিক 10 টাকা করে বাবা। সব কেনাকাটি ওই করলাম। নিও না, ওই ছোটটা নিও না, ভালো তো কাটবে না, 2 দিন পরে খারাপ হয়ে যাবে। আর নিলে বড়টা নিতে হবে, নইলে নেওয়ার দরকার নেই। আমাদেরটা খুঁজিয়ে সেটা খুঁজি, এটাও কিনে। কোনটা দিন নিলেও। তো চলো, কেনাকাটির পর্ব তো কম বেশি লেগেই থাকে। সব থেকে বড়ো কথা কী বলো তো, আমি গেলে অত কেনাকাটি করি না, কেননা হচ্ছে ভাবি যে কী রে কী হবে, এরকম একটা ব্যাপার। এই যে বলি না, ফ্ল্যাটে থাকা মানে ওই খাঁচার মধ্যে থাকা, এই মানে হাতে গোনা জায়গা, এইটুকুর মধ্যে এইটা বরাদ্দ, এইটার মধ্যে এইটা বরাদ্দ করতে হবে, এরকম একটা ব্যাপার। আংটির কালেকশানগুলো দেখো, সত্যি কথা একটা বলবো কি, সত্যি কথা বলতে মেলায় জিনিস এত আছে বলে তোমরা ভেবো না যে একদম কম দাম, বুঝলা? সবই একই ভাই, সবই একই। তোমাদের তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। মেলা মানে কম দাম নয় গো, কম দাম নয়।
মাস্ক লোক মুখে পরে, উনি কোথায় পড়েছে? দাড়িতে পড়েছে কেন? তো গোপে পরে রাখতে পারতো। একদিকে ভালো বলো, মোবাইলটা হয়ে না মানুষের কত যে উন্নতি হয়েছে দেখো। কি হোক না হোক অত জানার দরকার নেই, আমি বাবা মুন্ডুটা গুজে মোবাইলটা দেখলেই হলো। ওনার কোনো ভূক্ষেপ আছে যে ওনার সামনে কারা আছে না আছে? হুম। ওই যে আমরা আংটি কিনেছি, ছোটুর হাতে আংটি হচ্ছে না, এ দোকান থেকে সে দোকান, সে দোকান থেকে ওই দোকান। ওই জন্যে বলি বাবা দুটো ভাত পান্তা বেশি করে খা। না খাবেনি গা, খাবেনি, তা মোটা হবে কোথা থেকে? উনি আঙ্গের আবার ঝুড়ি দেশ কিনবো, হয়তো একটা বা দুটো জিনিস, উনি আবার ঝুড়ি দেশ। আমি যেমন ওসব কিনছি একটা একটা পকেটে ঢুকিয়ে গেল, আংটিটা পরলাম হাতে ঢুকিয়ে, এইটা কিনছি পকেটে ঢুকিয়ে এরকম ঝুড়ি মাথায় হেয়ার ব্যান্ড একখানি বাড়ি ভর্তি। কি নেবে বাবা? ওইটা নেবে? মেলায় ঘুরতে কেমন লাগছে তোমাদের সবার? নেই বাবা, না কিছু কম হবে না, কিছু বেশিও হবে না, একদম হরেক মাল মাত্র 15 টাকা ও 20 টাকা। 15 না কাপ মতো টাইপের না নেবে তো আবার থেকে। দেখো আমার বরমশাই আবার কি কিনছে, ব্ল্যাকটাই বেশি সুন্দর। এই দেখো। ও মা গো, বলে তুমি জুস টুস কি সুন্দর বানাও, তো তখন এতে দেবে। তো ভাই আমার তো দুটো দুটো কিন ভাই, কই ছোট? একটা কিনতেছে। আবার আমি বলতে আসছিলাম যে কার ডান্ডা আছে কার ডান্ডা নেই, কারণ ছোটদের হাতে যদি নর্মালি দেওয়া যায় না, ঠুস করে পড়ে যাবে, কাঁচের জিনিস না। এই দেখো আবার বলছে কি এইটা হচ্ছে মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, ছোট ছোট ভালো লাগে দেখতে। আরে বাবা আমার কিচেনের ওয়ার্ড্রপে জায়গা নেই রে বাবা, কাঁচের জিনিস এত হয়ে গেছে। কে কার কথা শোনে? উনি তো কিনবেই। তাও কেনা হয়েছিল দুটো তিনটে। আমার বরমশাই বলছিল 10 টাকা কমাও, উনি কিছুতেই কমাবে না। আমি বলছি ভেঙে যাবে, একটু কাগজে মুড়ে দাও। উনি বলছে না মুড়ে দেবো না, ভেঙে গেলে পরের দিন কষ্ট করে আসবে, আবার নতুন দিয়ে দেবো, তাহলে বোঝো ঠেলা। এই তো এইটা নিয়ে বলে যে ছোটুর কিছু কিনবে, কিছুই ওর পছন্দ হচ্ছে না। একবার এদিক থেকে ওদিক, একবার ওদিক থেকে ওদিক। কনফিউজ কি নেবে তা ঠিক দেখেছিলাম। কি মেলাটা কি বোরিং লাগছে? তাহলে কি চলে যাবে বলছো? তা চলো চলে যাই বলো। মাঝে মাঝে কিন্তু আমি বর্মশাইকে ভিডিওতে ক্যাপচার করছি। আমার বর্মশাই বলে কি তোমরা ভিডিও করছো, আমি কি কিছু বলছি? কি কিনলি দেখা? আমি ভিডিওতে আসতে ভালো দেখো কী সব ইরেজার ফিরেজার কিনে ফেলেছে। এবার ভাবছিল যে জিলাপি খাবে, আমি বললাম না এত মিষ্টি জিলাপি খেতে ভাল লাগে না, একটু ঝুরি ভাজা নাও। খাওয়া দাওয়াগুলো তো তোমাদের দেখালাম না, কিছুই না। এখানে আইসক্রিম ছিল, আইসক্রিম খাওয়া হয়েছে, আর কিছুই সেইভাবে খাওয়া হয়নি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবে।
তোমাদের তো পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম। তো মেলাটা ঘুরে তোমাদের কেমন লাগলো? আর যারা যারা আসতে চাও জলদি জলদি কিন্তু চলে এসো, হ্যাঁ। দেখো আমার বড়মশাই ঝুড়ি বাজে জিলাপি কিনতে, তার বছর হয়ে গেল, জিলাপি তো কিনবেই না, বললো এত লাইন। দেখো এই দেখো, তো আমি অলরেডি মেলা থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আর পুরো ব্লগটা যদি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেলা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যেও। তাহলে এখনকার মতো টাটা করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ব্লগের জন্য ওয়েট করতে থাকো। আমি কিন্তু আবারও নিয়ে চলে আসব। ওই যে আমাদের টাট্টু ঘোড়া সাইকেলটাকে নিয়ে এবার চললাম, টাটা।